আজকে বলবো মানুষ মারা গেলে পুরুষের কাফনের কাপড় কয়টা? জোরে কোন, আরো জোরে। মহিলাদের কয়টা? কেন পুরুষের 5টা হলো না কেন? পুরুষের কেন 3টা, মহিলাদের কেন 5টা? একটু জানার দরকার আছে। Redon HD video. আদম নবী জান্নাতে রাখলেন কে? আরো জোরে। একা ভাল লাগে না। বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়ারে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আমার আল্লাহ বলেন, হে আদম, হে হাওয়া, তোমাদেরকে জান্নাতে রাখলাম। আমার আল্লাহর একটা ফলের গাছ দিলেন। কি দিছে? গাছের নাম কি জানেননি? এই গাছের মধ্যে একটা ফল আছে, ফলের নাম হচ্ছে গন্ধম। আল্লাহ বলে, আদম, এ হাওয়া, গন্ধমের নিকটবর্তী হইও না। গন্ধমকে বলে, আদমের ভীষণ চাইরো না, আল্লাহর লীলা খেলা বোঝা ভীষণ দায়। এই শয়তান না একদিন লেবাস ধরে আদম রে গিয়া কয়, আদম, এই যে আল্লাহ তোমারে গন্ধম খাইতে নিষেধ করছে, কেন জানো? তো এই গন্ধম খাইলে তুমি চির অমর হয়ে যাবে, এই জন্য আল্লাহ তোমার প্রতি জুলুম করছে। আদম কয়, আল্লাহ যদি জুলুম করে আল্লাহ শান্তি পায়, খুব দিয়া করো, আমি আল্লাহর কথাই, আল্লাহর প্রতি আমার ভরসা আছে, ধোঁকা দিতে পারে নাই। মা হাওয়ার কাছে গিয়া তাসবিহ লাগো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে হাওয়া, কত কাম করবা, কাম করতে করতে বুড়ো হয়ে যাবে, বুড়ো হয়ে গেলে আল্লাহ তোমার জান্নাত থেকে বাইর করে কয়জনে ফাড়াই দিব। তো জোয়ান কিভাবে তখন? ওই যে গন্ধম ফলটা আছে, এটারে খাও, খাইলে দেখবা জোয়ান সবসময় থাকবা, আর আল্লাহ তোমার জীবন এটাতে বাইর করতে পারতো। তাই নাকি? মা বোনদের মন নরম, দেখবেন একটা কথা কয়ে দিকে জীবনে ফেরের ভিতরে থাকতো না। যতক্ষণ পর্যন্ত না কইব আর শান্তি নাই। পারলে জামাইয়ের বদনাম করে, আর পুরুষরা বেহেশতের কলা পাতা। ঠিক কি না? শুনেন, এই যে মা বোনদের মন কেন নরম? মা হাওয়ারে শয়তানে যখন একটু বাপ দেখাইছে, মা হাওয়া বইলা গেছে। এই জন্য মা বোনদেরকে একটা নরম ভাষায় কথা কইন যে টাস করে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? এখন মা হাওয়া গন্ধম ফলটা পাইরা খাইছে, খাওয়ার পরে শরীর থেকে জামা খুলে গেছে। তাড়াতাড়ি আদম রে খাও, আদম রে খাও, খাওয়াইলে ঠিক হয়ে যাবে। আদম রে খাওয়াইছো না, একলা খাইছো, আদমের নাক ডেকে ফেরা ঘুমাইতেছে। একলা যে খাইছো এই জন্য জামা হচ্ছে, আদম রে খাওয়াও। আদমের মুখের ভিতরে নিয়ে ডুহাইছে, ডুহাইবার পরে আদম তাকাইছে, তাকায় গন্ধম ফল দেখা মুখের এই জায়গা চিপাতা ধরছে, ধরার পরে আঙ্গুল যে ভিতরে ডুহাইছে, ওই যে এখানে একটা আড্ডি আছে, আঙ্গুল ভিতরে ডোয়ার সাথে সাথে আড্ডি একটা বেরিয়ে গেছে। এই জন্য আদম সন্তানদের একটা হাড্ডি আছে এখানে। আর মা বোনরা ওই যে হাওয়া গন্ধম খাইছে, এই আড্ডি ফেটের ভিতরে ঢুকে গেছে, এই জন্য মন নরম। দুজনের শরীরের পোশাক খুলে গেছে। এখন কি করব? এখন কোনো কিছু হাইলে বাথরুম হয় কি হয় না? জান্নাত তো পবিত্র জায়গা। এই হাওয়া, এই আদম, তোমরা এখন খাইছো, তোমাদের কিছুক্ষণ পরে বাথরুমের ব্যাগ ধরতে পারে, একটা কাজ কর, তোমরা বাহির হয়ে যাও। কই যামু? দুনিয়াতে। তো আল্লাহ এখন কি করবো? আমরা তো অলঙ্গ, দুইজনে দুই দেশে পাঠাইছে। ওই যে পাঠানোর সময় আল্লাহ কয়েকটি কিছু দাও পরে আল্লাহ ওই যে গাছের থেকে আদমের 3টা পাতা নিছে, 3টা পাতা নিয়ে ইজ্জতের ডাকনা দিছে। এই জন্য আদম সন্তান মারা গেলে 3 কাপড় দিয়ে তার জানাজা। মা হাওয়া 5টা কাপড় দিয়ে তার ইজ্জতের ডাকনা দিছে। ডাকনা দেওয়ার কারণে মহিলা মারা গেলে 5টা কাপড় দিয়ে তারে